কি রে তোরে যে ফোন দিতাছি ফোন ধরস না কে? ফোন দিছিলি আমারে? হ্যাঁ। ফোনটা বন্ধু ঘরে আসিল রে। আয়া ওরে না কবুতরটি রে ছাড়ছি, আবার থরের কবুতরটি রে ছাড়মু। কি লেগে কোনো সমস্যা? সমস্যা কিছু না, তোরে না কইলাম মার্কেট করতে এক জায়গায় যামু। আরে বেটা, আমার তো অনেক কাজ। সকালবেলা কি আমি ফ্রি থাকি তোরা জানোস না? আমার এই যে কবুতরটি আছে এটির আদার দিতে হয়, পানি দিতে হয়। যেটি ছাড়ার কবুতর এই কবুতরটিরে ছাড়তে হয়, এটির উড়াইতে হয়। সকালবেলা তো মামা আমি ফ্রি থাকি না, তোরা দুপুরের পরে চল। বেডা দুপুরের পর গেলে তো হইব না, সকাল সকাল মার্কেটে যামু, ভিড় কম থাকবো। কি করবি চালু চালু কর। আচ্ছা তাহলে তোরা দাঁড়া, আমি একটু কবুতরটির আদারটি দিই। আদারটি দিয়া এটি সবটিরে ঘরে ঢুকায়া তারপর আমি তোকে লগে যাই। মার্কেট করব কি হয়? হ বেটা, অনেকদিন ধরে মার্কেট করি না, আর ভালো জামা কাপড়ও নাই। এই কারণে মার্কেটে যাইয়া কিছু জামা কাপড় কিনা নিয়ে আইতাম। জামা কাপড় কিনবি? তোর না জামা কাপড় আছে? আরে ভালো জামা কাপড় নাই। কোন মার্কেটে যাবি? আয় আয় নিউ আয়, মার্কেটে আয়, যাইবো। আয় আয়। হ্যাঁ, নিউ মার্কেটে। নিউ মার্কেটে যাইবো? হ আয় আয় আয়। বন্ধু তোর একটু সইরা যা, তো করলে কবুতরটি নামতে আসে না। তোর ওই জায়গায় যা বল লাগলে। আয় 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 আয়। এই বেটা সময় নাই তো, চালু কর, দেরি হয়ে যাইতাছে। বেটা তোর আইতেছি তো সকাল সকাল, এই টাইমে আমি কবুতরের আদার দিই। তোরা আমার কবুতরটি দেখ, এই যে কবুতরটারে দেখতে আসোস, এটা হচ্ছে সবুজ গোল্লা কবুতর। ওই যে জিরা গোল্লাটা দেখতে আসোস, তো করে যে কইছিলাম 40 কিলোর একটা কবুতর বেচ্চা ফালানোর পরে আবার আয়া পড়ছে। ওই যে ওটা হয়েছে কবুতরটা পরশু দিন আয়া পড়ছে। আয় আয় আয়। তারপর ওই যে একটা কবুতর দেখতে আসোস, ওই একই জায়গায় 2 জোড়া কবুতর ডিম পারছে। এই বেটা, তোর কবুতর দেখতে আইছি আমরা এই জায়গায়, এমনি কবুতর মবুতর ভাল লাগে না, আবার গন্ধ কইতাছে। কি কস, তোর কাছে কবুতর ভাল লাগে না? কত সুন্দর কবুতর, দেখতে তো ভালোই লাগতাছে। দেখ কতটি কবুতর এক লগে হইছে, মনটা ভরে যেতেছে আমার কবুতরটি দেখা। আচ্ছা তোর এই জায়গায় মোট কয়টা কবুতর আছে? এই তোর 150। এতটি কবুতরের দৈনিক আদার লাগে কতটুক? এই তোর দৈনিক মনে কর 150 টাকার মতো আদার লাগে। দৈনিক যদি তোর 150 টাকা করে হয়, তোর মাসে 4500 টাকা। আচ্ছা তোর এই কবুতর পাইলা লাভটা হয় কি? আরে বেডা, কবুতর কি টেকার লেগা পালি? কবুতর পালি হইছি শখের। কবুতরের লগে যদি টেকার হিসাব করতাম তাহলে তো কবেই কবুতর বেচ চালাইতাম। কবুতর পাললে ভাল লাগে। যদি কোনো দুঃখতে থাকি, সাদে ওইটা কবুতরটি দেখলে মনটা পুরা ফ্রেশ হয়ে যায়গা। প্রতি মাসে এটির পিছে 4500 টাকা না খাটাইয়া এই 4500 টাকা তুই অন্য কাজে খাটা, ওই জায়গাতে না হইলেও তোর প্রতি মাসে 2000 টাকা লাভ হইব। হন, আমি যদি টেকার হিসাব করতাম তাহলে আমি কাম কাজই করতাম, কবুতর আর পালতাম না। কবুতরের লগে বন্ধু টেকার হিসাব হয় না, এটি একটা শখের জিনিস। শখ কি টাকা দিয়া কিনতে পারবি? তুই কিনতে পারবি না। দেখ বেড়া, তুই আসত তোর সকলিয়া বাল্টির ভিতরটা চলতো আমার লগে, এমনি দেরি হয়ে যাচ্ছে। তুই বন্ধু এটা কি কইলি? কবুতর লে এটা কি ভাষাটা কইলি? বন্ধু তোরা জায়গা আমি যেতে পারবো না, আমি আমার কবুতর লিয়া থাকবো। যা তোরা জায়গা তোকে লগে আমি যেতে পারবো না। কি রে তুই ওর লগে এরকম ব্যবহার করতেছিস কে? আমগো দেখে কি তোর কাছে তোর কবুতর বেশি দামি? হন, কবুতর আর তোকে লগে হিসাব এক না। কবুতর কবুতরের জায়গায়, তোরা তোগো জায়গায়। কবুতরের জায়গায় তোরা লইতে পারবি না, আর তোগো জায়গায় কবুতর লইতে পারবো না। কবুতরের লগে আমার আলাদা একটা হিসাব বন্ধু। তুই আজকে কবুতরের লেগা আমগো লগে এরকম ব্যবহার করলি, থাক তোর যাওয়া লাগবো না, আমরাই যাই। ডাকতে হারাই আমগো ভুল হয়েছে, চল। ভাই বেটা, কবুতরের লেগে আজ কেমন করলো, কাজটা ভালো করে নাই। হুশ হুশ। কাজ করা কবুতরটা কই বইলো? ওই যে সবুজের ছাদে বইছে। আয় আয় নে নে আয় আয় আয়। কি রে, আমার লেঞ্জা সিরা কাজ করা কবুতরটা কই? কি এর কাজ করা কবুতর? তোর তো কোনো কবুতর আহে নাই কেন? আমি যে এর থেকে আইতে কবুতরটা আড়াই গেছে গা। তোর বামে তো বইছিল, কবুতরটা কই রাখছিস? কবুতরটা দে। আরে বেটা, তোর কবুতরের লেগে আমি ধরমু? তোর কবুতর তো তোর দিয়েই দিমু। দেখ ঝামেলা করিস না, কাজ করা কবুতরটা সাপ চোখের কবুতরটা আমার। কবুতরটা আমার রেসের কবুতর, দিয়া দে ভালো ভালো, নইলে কিন্তু তোর লগে আমার ঝামেলা হয়ে যাবো। কইয়া দিস সবুজ। আরে বেটা, তোর কবুতর রেখে আমার কোনো লাভ আছে? তোর কবুতর এলে তো তোর বাসায় যেয়ে দিয়ে দিতাম। তার মানে তুই কইতাছস আমার কবুতর আহে নাই কা? আমি চোখে ভুল দেখছি, আমার নিজের চোখে দেখছি তোর বামে আয়া বইছে, আর তুই কইতাছস কবুতরটা গায়েব হয়ে গেছে। তোর বিশ্বাস না হইলে আয় আমার ধাপ্পিতে দেখ, তোর কোনো কবুতর আসেনি। আরে বেটা, আমি আমার নিজের চোখে দেখছি কবুতরটা আইছে, আর তুই কথা আহে নাই কা? আরে বেটা, আয় নাকি দেখ তুই। কই গেল কবুতরটা? আর তুই রাখছিস কোন জায়গায় ক?
আরে বেটা আমার বাসায় আহে নাই কা, যে দেখবে অন্য কোনো ছাদে বইছে, আর নইলে তোর বাসায় গেছে গা। কি করি হবে, কবুতরটা কই খুঁজি? দেখ কিন্তু তুই যদি কবুতরটা রাওস, তোর কবুতরও কিন্তু আমার পাশে যাইবো, মাথায় রাইস। তুই বাসায় যে ভালো মতন বিশ্রিয়া দেখ গা, পাসনি পাইলে আমার একটা ফোন দিস। না, কবুতরটা সুন্দর আছে। আর এটা কাজ করা কবুতর কিনা জোড়া দিয়ে দিমনি, কবুতরটা ঘরে নিয়ে রাহি। সকাল সকাল তালা খোলা, ধাপের এই অবস্থা কিনলেই গা। হ্যাঁ কবুতর কই? আমার কবুতরটি কই? আমার এত দামি দামি কবুতর। ওই ভাই, আমার কবুতর কি থাকছিলেন আপনি? আমি ছাড়মু কে? আমি কি তোর কবুতর ধরি? কবুতর কই? কবুতরটি কই আমার? হ্যাঁ, আমার এত শখের কবুতর। এলো এলো। খামু না। কে খাবি না? না, দিয়া দে। তুই তো দিন কামগুলোকে গেলি না, আর যে জামা কাপড় কিনছে কিরে কস না কে? বেড়া যেসব জামা কাপড় কিনছি পুরা ট্রেন্ডিং কাপাইতাছে। ওই যে তোর একটা শার্ট আছে নেন্দা পুতুলালা, গরম পুতুলালা চেক চেক শার্ট কিনছি। দোকানটাও চিন্না আইছি, শার্টটিও কম দামে রাখছে। পরের বার তোরে লয়ে যামু, তুই যদি কিনোস তোর লেগাও শার্ট লয়ে আমু। আমি শার্ট পরে কি করবো ক? যে জায়গা আমার কোনো বাচ্চার ইচ্ছা নাই, আমার শখের একটা জিনিসও বাচ্চা নাই, ওই জায়গা আমি বাচ্চা থেকে কি করবো ক? কি লেগা তোর আবার কি হইছে? আরে বেটা কি না হইছে এটা চিগা? আরে বেটা আমার শখের কবুতরটি, জানোসই তো এই কবুতরটি আমার কত শখের আছিল। কবুতরটির আমি কত ভালোবাসতাম। আমার কবুতরটির কেড়ে জেনে চুরি করে লাইছে। আমার কত দামি দামি কবুতর, দামি কোনো ব্যাপার না মামা। আমার টাকা লয়ে যেত, আমার কোনো কষ্ট লাগতো না। আমার শখের জিনিসটি লয়ে গেছে, আমার বুকটা ফাইটটা যেতাছে গা। বেড়া তোর কবুতরটি চুরি হয়েছে, ভালো হয়েছে। টেনশন মুক্ত থাকবি, হাসি খুশি থাকতে পারবি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবি। হন মামা, আমি টেনশন মুক্ত নাই রে। আমি আগে যা খাওয়া দাওয়া করতে পারতাম, আমি এখনো তা খাওয়া দাওয়া করতে পারি না। আমি ঘুমাইতে পারি না, ঠিক মতো করে হাঁটতে পারি না। আমার মাথা টেনশনে, মনে হইতাছে আমি জীবিত লাশ হয়ে ইচ্ছা আছে পৃথিবীতে। ওই বেড়া কবুতরটি চুরি হয়েছে, ভালো হয়েছে, পরে কস না কে? ভালোই হইছে, এইসব কবুতরের পেরা বাদ দিয়া ভালো কিছু কর। মামা, কবুতরটি আছিল আমার বাচ্চা থাকার কারণ, আমার হাসি মুখে বাঁচার কারণ আছিল এই কবুতরটি, আমার ভালো থাকার কারণ আছিল এই কবুতরটি। হবে কবুতরটি চলে লেগে গেছে, আমার বাচ্চা থেকে কোনো লাভ নেই, আমার বাচ্চা থাকার কোনো ইচ্ছে নেই অপাই। কইয়া দেই, ওর অবস্থা তো বেশি ভালো দেখতেছি না, পরে যদি কিছু একটা কইরা বহে। এই বেটা তোর কবুতরের কিছু হয় নাই, তোর কবুতরটি আমরাই নিছি। হ্যাঁ, আমার কবুতর তোরা নিছোস? দাঁড়া আমার কবুতরটি দাঁড়া, কই? পুরো কথা হন। আরিয়ান ভাই বাসায় আছেন? হ্যাঁ ভাই ক। রাফি তো ঘরে নাই, ছাদে। রাফির লগে তো দেখা করতে আহি নাই, আপনার লগে কিছু কথা কইতে আইছি। আমার লগে আবার কি কথা কবি? ভাই রাফি কবুতরের প্রতি অনেক আসক্ত হয়ে গেছে। হাবাই যদি ওরা এটা থেকে দূরে না সরান, ভবিষ্যতে খারাপ কিছু হয়ে যাব। হরে ভাই, এটা আমিও দেখতাছি, কিন্তু আমি তো পারতাছি না। আর ওই এটি ছাড়তাছে না। ভাই আমরা চেষ্টা করলে এটা পারমু, কিন্তু এতে আপনার সাহায্য লাগবো। আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব না। ক ভাই, তোর কি সাহায্য লাগবো ক, আমি ওই সাহায্যই করব। ভাই আমরা প্ল্যান করছি, আর যে কবুতর গুলো আছে এগুলো যদি আমরা বিক্রি না করি, তা না হলে ওর দূরে সরান যাবো না। এই কারণে আমরা চিন্তা করছি আজকে রাত্রে 3টা বাজে আয়া আপনার তালাটা খুলে দিবেন, আমরা সব কবুতর নিয়ে বিক্রি করে দিব। কবুতরটি যে বেচা লাইবা, আমি এর আগে জিত কইরা 7টা কবুতর হাটে নিয়ে বেচা লাইছিলাম, কিন্তু কয়েকদিন পর আবার আয়া পড়ছে। আরে ভাই আমরা তো ধারে কাছে বেচমু না, অনেক দূরে নিয়ে বেচা আমু যাতে না আহে। আর বেচা টাকা দিও আমরা নিমু না, অরেই দিয়া দিমু কোন একটা উসিলা দিয়া। হ্যাঁ ভাই, এটা ছাড়া কোনো উপায় নাই। আর দিন দিন ওর শরীরের অবস্থা দেখছেন কি হয়ে গেছে। ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো কাজে যায় না। আর এটা যদি খারাপ হয় তারপর ওর লিগা ভালো হইব। আর আমরা বন্ধু হিসাবে এটা একটা দায়িত্ব। তাহলে এটাই কর। আর জীবন থেকে যদি কবুতরটি সরে যায়, তাহলে অনলাইনেই ভালো হইব। ঠিক মতো কাজে যাইবো, খাওয়া দাওয়া করবো। তাহলে তোমরা 3টা বাজে আইসো। ঠিক আছে ভাই, আমরা যেই কাজটা করমু ওই যাতে না জানে, আর আপনিও জানেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও। এটা তোরা কোনো কাম করলি?
তোরা কেমনে পারলি আমার লগে এমন করতে? আর তোরা কেমনে মনে করলে আমার থেকে কবুতরটি ছিনাই নিলে আমি ভালো থাকতে পারমু? তোরা যে আমার থেকে প্ল্যান করে কবুতরটি লয়ে গেছস, আমি যদি আমার এই কবুতরটি আর বিশ্বাস না পাইতাম না, বিশ্বাস কর মামা, আমি আর বাইচে থাকতাম না। আমার নিয়ত পুরা চেঞ্জ হয়ে গেছে গা। বাইচা থাকার কোনো ইচ্ছে আছিল না, কারণ এটি আমার শখ আছিল, আমার আবেগ আছিল, আমার কষ্ট আছিল, আমার সুখ আছিল। আরে কবুতরটি আমগো কাছে আছে, এখনো বেচি নাই। মামা এনে আর বয়ে থাকার সময় নেই, আমার কবুতরটি দিতে ওট ওট তোর ওট। কারো ভালোর জন্য যদি তার শখের জিনিসগুলো সরিয়ে রাখেন আর যদি ভাবেন সে ভালো থাকবে, তাহলে এটা পুরোটা আপনাদের ভুল ধারণা। সে আগের থেকে আরো শুকিয়ে যাবে, ভুল চিন্তা মাথায় আসবে, কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিবে, হক এটা কবুতর বা অন্য কিছু।